ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ ৭ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে আছে গোটা বান্দরবান। জেলার লামায় পাহাড় ধসে ৫ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে ভোরে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। তারপরও সরছেন না স্থানীয় বাসিন্দারা। রাঙামাটিতে টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকি আরও বেড়েছে। এরই মধ্যে জেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে মৌলভীবাজারে বৃষ্টি ও উজানের ঢলে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও সড়ক। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এইসব এলাকায় বন্যায় একেবারে অবস্থা খুব খারাপ। সবার বাড়ি করে পানি, আঁটু পর্যন্ত পানি। অনেকের বাড়িতে জল উঠে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নেই। জিনিসপত্র প্রায় ভিজে গেছে, আর আমরাও বন্যার পানি চাপকে আছি। মুহূর্তের মধ্যে আমাদের একটা নতুন বাড়ি সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। ওয়ার্ডের মধ্যে ভাই অতিরিক্ত ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই? পরিবেশ বিপর্যয়ের কারণেও আমাদের পাহাড়ি অঞ্চলে ভূমিক্ষয় তথা ভূমিধস সৃষ্টি হচ্ছে। কখনো অতিবৃষ্টি অথবা অনাবৃষ্টি এবং একাধারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে পাহাড় ধসে যাচ্ছে। পাহাড় ধসের বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটছে, তাই হতাহত হচ্ছে। প্রশাসন মাইকিং করার পরও বসবাসকারীরা সেখান থেকে সরে যাচ্ছেন না। পুরো বিষয় সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। সাদিয়া, আপনি জানেন গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণে আসলে বান্দরবানের জীবনযাত্রা আসলে বিপর্যয়ে পড়ছে। তবে এখানকার গোটা শহরে আসলে পানির নিচে তলিয়ে আছে। গতকাল ভোরে বান্দরবান জেলার লামা উপজেলার মিশনপাড়া এলাকায় শিশু সহ ২ পরিবারের ৫ জন পাহাড় ধসে ঘরের চাপা পড়ে নিহত হয়েছে। তবে ওইগুলো উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন এবং সেনা সদস্যরা কাজ করে যাচ্ছে। তবে ওই এলাকায় এখন আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে প্রশাসন বারবার নির্দেশ দেওয়ার পরেও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরে যাচ্ছে না, এবং প্রশাসন ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে। এইদিকে আপনার বান্দরবান শহর, পুরো শহরে আরবিপাড়া, শেরবাংলা নগর, মেম্বারপাড়া সব এলাকায় আসলে পানির নিচে তলিয়ে আছে। এখানকার হাজার মানুষ পানি বন্দী হয়ে আছে। তবে এই পর্যন্ত বান্দরবানে পৌর এলাকায় ২৭০ জনের মতন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে শুকনো খাবার ব্যবস্থা গ্রহণ করেছেন। তবে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল বান্দরবান এবং কেরানিয়া সড়কের আমতলী এলাকায় বিশাল একটি পাহাড় ধসে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অনেক চেষ্টার পরে রাত ৮টা থেকে প্রায় ৯টার পরে সড়ক যোগাযোগ আবার চালু হয়। তবে বান্দরবানের গোটা শহরে বলা যেতে পারে আসলে পানির নিচে তলিয়ে আছে। এখানকার হাজার মানুষ, শ্রমিকজীবী, কর্মজীবী সবাই আসলে পানি বন্দী হয়ে আছে। তবে এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।